শুভ সকাল বন্ধুরা, এইচডি লাইফে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আমার আরেকটা নতুন ব্লগে। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। দেখো বেরিয়ে পড়লাম, আজ যাচ্ছি বাপের বাড়ি। দেখো সামনে তোমাদের দাদা ভাই আর ছেলেও রয়েছে। আজ যেহেতু দোল, হোলির দিন, আর হোলির দিনে আমরা বাড়িতে থাকি না, প্রত্যেক বছরই বাপের বাড়িতে যাই। তো সেই মতো এবারও বেরিয়ে পড়লাম, আর আমরা যাচ্ছি টোটোতে করে। কেননা হোলির দিনে সকাল থেকেই কিন্তু ট্রেন বাতিল থাকে, ট্রেন চলে না। আর আমাদের সঙ্গে দেখো আরও একটা ফ্যামিলি ছিল, ফ্যামিলি বলতে মা আর মেয়ে। তো ওরাও যাচ্ছিল গাংনাপুর। আর সেই সময়, যে সময় আমরা টোটোটা ঠিক করলাম, ওরাও দেখছি অটো স্ট্যান্ডে দাঁড়িয়েছিল। অটো সেরকম চলছিল না, তাই একটা টোটো ধরেই আমরা বেরিয়ে পড়লাম। তো চলো বন্ধুরা, যাই বাপের বাড়ি, গিয়ে আবার তারপরে তোমাদের সাথে কথা বলছি। তো বন্ধুরা দেখো আমরা পৌঁছে গেছি, চলে এসেছি, এবার বাপের বাড়িতে ঢুকবো। আর আমাদের আগেই এবার বোনরা পৌঁছে গেছে। প্রত্যেকবার বাপের বাড়িতে আসি, আগে আমরা পৌঁছে যাই, তারপর বোনরা। এবার উল্টো হয়ে গেছে, এবার বোনরা আগে পৌঁছে গেছে আর আমরা লেট করে ফেলেছি। বাড়িতে ঢুকতে ঢুকতেই দেখছি দিদি সামনেই দাঁড়িয়ে আছে। আজকের প্রোগ্রামটা আর বাপের বাড়িতে না, আজকের প্রোগ্রামটা হবে আমার দিদির মেয়ের শ্বশুর বাড়িতে। আর সেই জন্যই দিদিরা অপেক্ষা করছে। সকালে টিফিন বানানো হয়ে গেছে, এখন আমাদের অপেক্ষায় ছিল ওরা, যে ওরা আসবে, খাওয়া দাওয়া করবে, তারপরই আমরা বেরিয়ে যাব। আমরা যখন এসে ঢুকছিলাম তখন দিদি বলছে, শাড়ি তো পরাই আছিস, চল আমার সঙ্গে একটু দোকানে যাই। তো চলে এলাম দিদির সঙ্গে একটু দোকানে। আর সঙ্গে বোনের বড় মেয়েটাও ছিল। তো জিনিস নেওয়া হয়ে গেছে, ও দুটো চকলেট নিচ্ছিল। ওরা যতক্ষণে দোকানে জিনিস নিচ্ছিল, আমিও চারিদিকে একটু ঘুরে ফিরে দেখছিলাম। দোকান থেকে ফিরে এসে দেখো এখন আবির খেলার পালা। মায়ের পায়ে একটু আবির দিয়ে নমস্কার করে নিলাম। সবাই এখন বাড়িতে একটু আবির খেলে নেব, তারপর টিফিন করব, করে তারপর আমরা বেরোবো, দিদির মেয়ের বাড়িতে যাব। প্রতিবারই দোলের দিনকে আমরা এখানেই থাকি, আমার বিয়ের পর থেকেই দোলের দিনটা বাপের বাড়িতেই কাটাই। আর এই দিনটা মা সবাইকে পেয়ে মাও খুব আনন্দে থাকে, মায়ের আশীর্বাদটাও একটু পাই। কেননা বিয়ের পরে মেয়েরা তো আর সহজে মাকে পায় না, তাই না? আমরা যখন বাড়ি থেকে বেরিয়েছিলাম তখন কিন্তু 9টাও বেজেছিল না। তো সেই জন্য বাড়িতে আর রং খেলাটা হয়নি, আবির খেলা হয়নি। বাড়িতে এসেই সবাই সবার সঙ্গে একসঙ্গেই আমরা আবির খেলছি। আর এই তো সবে শুরু, এখন সারাটা দিন চলবে। তো বন্ধুরা, ভিডিও যুগ হয়ে বেশ ভালোই হয়েছে, তাই না? একবার আবির খেলা হলো তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে, আবার বোন বলল যে একবার ভিডিও করে নিই, তাহলে আর একবার দেখি। তো দুবার করেই কিন্তু আমাদের আবির খেলা হলো। তারপর দেখো ছেলে চলে এসছে, ছেলেও একটু আবির দেবে বলে আমাদের। সত্যি কথা বলতে এই ধরনের মুহূর্ত কিন্তু আজকাল খুব একটা দেখা যায় না। একমাত্র এই হোলির দিন আসলেই কিন্তু এরকম মুহূর্তগুলো তৈরি হয়। তো বন্ধুরা, এখানে সবাই আছে, বোনও আছে আশেপাশে। বোন সবার আগেই আবির দেওয়ার কাজটা সেরে নিয়েছে সবাইকে, তখন আমি রান্নাঘরে ছিলাম দিদির সঙ্গে। আর দিদি এখন রান্নাঘরেই আছে। সকালে টিফিনে আজকে ডাল আর লুচি হচ্ছে, তো সেই কাজেই দিদি ব্যস্ত। তো বন্ধুরা দেখো, মোটামুটি সবাইকে সবার আবির দেওয়া শেষ। এবার আমরা সবাই টিফিন করতে বসেছি। এখানে কিন্তু এইটুকু করতেই অনেকটা বেলা হয়ে গেল। ওদিকে দিদির মেয়ে বারবার করে ফোন করছিল, তারপরে দিদির মেয়ে এক ফাঁকে এসে সবার সঙ্গে একটু আবির খেলে গেল। এইবার আমরা টিফিনটা সেরে সবাই মিলে বেরোবো। চলে এলাম দিদির মেয়ের বাড়িতে। আর এইখানে দেখো পিচকারি নিয়ে দিদির নাতি আর সঙ্গে ওদের পাড়ারই একটা ছেলে, দুজনে মিলে খেলছে রং। আর এইখানে দেখো আমাদের বাড়ির সবাই এক জায়গায় বসে সব গল্প হচ্ছে। একটু আলাদা রকম পরিবেশ, বেশ ভালোই লাগছে। আর এই যে তোমাদের দাদা ভাই। আজ প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে। অন্য অন্য বছর কিন্তু এই দোলের দিনে এত গরম পড়ে না। তো বন্ধুরা, এদের তোমাদের আগেও একবার দেখালাম, সত্যি কথা বলতে খুব ভালো লাগছিল দেখতে, নিজেদের ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছিল। তো
তো বাইরেটা তো তোমাদের সবাইকে দেখালাম কোথায় কে কী করছে। এবার চলে এলাম ঘরের ভেতরে। রান্না বান্না কিন্তু উঠোনেই হবে। উঠোনে একটা উনুন বানানো আছে, সেখানে কাঠে রান্না হবে। আর ঘরের মধ্যে এখন রান্নার জোগাড় হচ্ছে। তো এখানে বঞ্জি বসে পড়েছে পেঁয়াজ রসুন আদা ছাড়াতে। আর সঙ্গে আরেকজনও আছে, তোমাদের দাদাভাই। তোমাদের দাদাভাই দেখো কী করছে, পেঁয়াজ ছুলতে বসে গেছে। আমরা যখন সবাই মিলে এক জায়গায় থাকি, এই কাজটা করার জন্য কিন্তু ওকে বলতে হয় না, ও নিজে থেকেই বসে শুরু করে দেয়। চলে এলাম আবার বাইরে। তোমাদের বললাম উঠোনে একটা উনুন আছে, সেখানেই রান্না হবে। তো এখানে রান্না বসিয়ে দিয়েছে আমার বোনঝির শাশুড়ি, আর পাশেই বসে আছে আমার বোন আর বোনের বর। সবাই বসে পড়লাম এখানে। ভাত হয়ে গেছে, ভাত নামিয়ে নিয়েছে। তারপর রান্না করতে এখানে দেখো দিদি বসে পড়েছে। আর আমাদের বাড়িতে কোনো অনুষ্ঠান হলে বেশিরভাগই আমার দিদিই রান্না করে। তারপর দেখো আজকে মেয়ের বাড়িতে এসে দিদিই রান্না করতে বসেছে। আমরা সব সময় ঘরের মধ্যে থাকি, ঘরেই রান্না বান্না করি। যখন কোনো একটা অনুষ্ঠান হয়, এরকম একটা খোলামেলা পরিবেশে সবাই মিলে একসাথে বনভোজনের মতন রান্না বান্না খাওয়া দাওয়া, সত্যি কথা বলতে খুব একটা মজার ব্যাপার, জানো তো। ওদিকে তো রান্না বান্না হচ্ছে, আর এই দিকে দেখো আবির সব বার করে মাঝে মধ্যে আবির খেলাও হচ্ছে, আবার ভিডিও হচ্ছে, ফটোশ্যুট হচ্ছে। সব মিলিয়ে কিন্তু একটা দারুণ মজার ব্যাপার হয়েছে। তোমাদের দাদা ভাই তো কাজেই ব্যস্ত। প্রথমে পেঁয়াজ কাটলো, কেটে তারপরে দেখো মিক্সিতে করে মশলা বানিয়ে এখানে নিয়ে চলে এসছে। আর দিদি আপাতত এখন চাটনিটা রান্না করছে। চাটনিটা হয়ে গেলে মাংস রান্না হবে। আজকের মেনুতে আছে ভাত, আম দিয়ে টক ডাল, চাটনি আর মাংস, একেবারে সিম্পল। আর সকালের টিফিনে হয়েছিল ছোলার ডাল, লুচি, আর সঙ্গে ছিল মিষ্টি। এখানে দেখো আমরা সবাই একসঙ্গেই বসে আছি। রান্না বান্না হয়ে গেলে এখন শুধু খাওয়া দাওয়ার পালা। তো চলো বন্ধুরা, মাংসটাও দেখো তোমরা দেখতেই পাচ্ছ হয়েই এসছে। আবার পরে আসি তোমাদের সঙ্গে কথা বলতে। চলে এলাম আবার খাওয়ার সময়। তো বন্ধুরা দেখো ওখানে টেবিলে সবাই বসেছে, বাচ্চারা সবাই বসে পড়েছে, তার সঙ্গে মাও এখন বাচ্চাদের দলেই। আর তোমাদের দাদা ভাই দেখো কোথা থেকে একটা টুল জোগাড় করেছে, ওই টুলটার ওপরেই বসেছে। আবার ওই টুলটার ওপরেই একটা পাতায় খাবার নিয়ে নিয়েছে। তো আমাকে বলল বসে না থেকে বসে পড়ো, একটা পাতায় খেয়ে নিই। তো দুজনে মিলে একটা পাতায় খেতে বসে গেছি। আর এখন আমরা খাচ্ছি ডাল দিয়ে। ডালটা কিন্তু দারুণ হয়েছিল। সামনে বোন এসে ভিডিও করছিল। তো তোমাদের দাদা ভাই আবার দেখো ভাত তুলে নিয়েছে শালিকে খাওয়াবে বলে। ডাল দিয়ে ভাত খাওয়ার পর চলে এসছে মাংস। এখানে দেখো পরিবেশন কিন্তু দিদিই করছে। বড় হওয়া অনেক জ্বালা বলো। সে তুমি শ্বশুর বাড়ির দিক দিয়েই বলো, বাপের বাড়ির দিক দিয়েই বলো, আর বড় ছেলেই বলো আর বড় মেয়েই বলো, যেখানেই যাবে সব দায়িত্ব যেন তাদের ওপরেই। তো বন্ধুরা দেখো ওদিকে খাওয়া দাওয়া এখনও চলছে। আমরা দুজনে যেহেতু আগে খেতে বসে গেছিলাম, তোমাদের দাদা ভাইয়ের আসলে শরীরটা খুব খারাপ। ও যতক্ষণে স্নান একটু না করে একটু মানে শুতে পারছে, ততক্ষণে ও শান্তি পাচ্ছিল না। তো সেই জন্য আগে আগে খেয়ে বলল চলো বাড়ি। তো মায়ের বাড়িতে আবার চলে আসলাম। এখন স্নান করব। তোমাদের দাদা ভাই এসেই জামা প্যান্ট ছেড়ে নিয়েছে, ও স্নান করবে, করে এখন শোবে। আসলে শরীরটা ওর কালকে থেকেই অসুস্থ। ও স্নান করলে পরে আমি যাব স্নান করতে। আর সত্যি কথা বলতে এখন চলে এসে ভালোই হয়েছে। এখন বিকেল হয়ে গেছে, 5টা বাজে। এক এক করে সবাই মিলে আসবে, সবাই স্নান করবে। একসাথে আসলে কিন্তু অসুবিধা হয়ে যেত, পরপর লাইন পড়বে স্নানের ঘরে। তো সেই জন্য ভাবলাম তাহলে আমি স্নানটা করে নিই, করে সরে যাই। এই করতে করতে ওরাও চলে আসবে। তো যাই হোক বন্ধুরা, চলো স্নানটা করে নিই, পরে আবার আসছি। তো বন্ধুরা তখন তো স্নান করে শুয়ে পড়েছিলাম, খুব ক্লান্ত ছিলাম, খানিকটা ঘুমিয়েও নিয়েছি। আর তার মধ্যেই সবাই এক এক করে ওই বাড়ি থেকে এসে স্নান সেরে সবাই একটু রেস্ট নিয়েছে, নিয়ে তারপরে চা খাওয়া হয়েছে। তারপর আবার রাতের রান্নাবান্না হলো। রান্নাবান্না করার পর খাওয়া দাওয়াও হলো। হওয়ার পর দেখো রাতেই বোনরা বাড়ি চলে যাচ্ছে। তো ওরা চলে যাচ্ছে এখন, আমি আর মা এগিয়ে দিতে এসছি।
ওরা বেরিয়ে পড়লে আমরা গিয়ে খাবো, খেয়ে দিয়ে তারপর শোবো। কেননা আমাদের তাড়াহুড়ো নেই, আমরা আজকের দিনটা আছি, আমরা বাড়ি যাব কালকে। তো চলো বন্ধুরা, আমার ভিডিওটা আজকে তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। টাটা বন্ধু।